আমাদের ইউনিক পরিবারের সম্মানিত লিডার দিলওয়ার ভাইয়ের সুজারকুটি বৈশাখী বাঁশের মেলা বৈশাখী বাঁশের মেলায় ভ্রমণ। এই মেলাটি রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জের 6 নম্বর টুকরিয়া ইউনিয়নে অবস্থিত। এই মেলায় আমাদের বিশেষ ডাক্তার গ্রুপ এবং ইউনিক পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আজকের এই মেলায় পরিভ্রমণ। তো আজকের এই মেলায় পরিভ্রমণে আমাদের সম্মানিত ইউনিক পরিবারের লিডার দিলওয়ার ভাইয়ের অনুভূতি প্রকাশ করার জন্য দিলওয়ার ভাইকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আসলে মেলাতে আসলে অনুভূতি থাকে না, অনুভূতি হয়ে যায়। মানে আসার সময় কোথায় যে মেলাত ছোটবেলায় করতাম, আসার কোথা থেকে আসলি ওই রকম পরিস্থিতি নয়। বাট আমরা আজকে আমাদের মোতাল্লাক ভাই, আহাদ ভাই আর আমাদের ডাক্তার ভাইদের সবাই আছেন, আমরা আসছিলাম। ওই যে চশমা কেনাটা এটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আসছিল। আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না, আহাদ ভাই আমার বলবো। ভাই একটু সংক্ষিপ্ত পরিচয়ের সাথে সাথে মেলার অনুভূতি। প্রাণী চিকিৎসক মোহাম্মদ আহাদুল ইসলাম আহাদ। আসলে আশেপাশে দীর্ঘদিন ধরে চিকিৎসা করি। এই মেলা সম্পর্কে জানি, কিন্তু আসলে কোনোদিন আসা হয়নি, এই প্রথম আর কি আসা। তা আসে ভালোই লাগলো আর কি। মেলা ভেঙে গেছে ভাই, আসলে মেলা ভেঙে গেছে, আর বলার কিছুই নেই। বাচ্চার জন্য যে জিনিস কিনছি, বাচ্চার জন্য কিছু খেলনা নিচ্ছি আর চশমা। আচ্ছা ঠিক আছে। ও মিষ্টি খাওয়ার কথা। যে ভাই আমাদের আরেক ভাই এই সুজারকুটি বৈশাখী বাঁশের মেলায় তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করবেন এবং তিনি ইতিপূর্বে আসছিলেন কিনা সেটা আমরা তার মুখ থেকেই জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে গত কয়েকদিন যাবত এখানে মেলা হচ্ছে, শুধু মানুষের মুখে শুনতেছিলাম। আসলে মেলাটা কোথায় সেটাও আমি জানতাম না। তো আস্তে আস্তে এমন পর্যায়ে আসলাম, এসে দেখি মেলা আর কি ভেঙে গেছে। তারপরেও আসে খুব ভালো লাগলো, এবং মেলাতে আসে আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম। বাচ্চাদের জিনিস নিয়েছি, আমরা একটা করে চশমা নিয়েছি, এবং তার সময় একটা করে মিষ্টি খাইলাম, বড় মিষ্টি। খুব ভালো লাগলো, সবাই মিলে খাইলাম, তরমুজ খাইলাম। আসলে এরকম মনোরম পরিবেশে এই গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মেলা লাগে আমার এর আগে জানা ছিল না, বা এর আগে আমি আসিও নি। তো আসে খুব ভালো লাগলো এইগুলো। জি ভাই, আপনি ভাই একটু কিছু বলেন অনুভূতি। আমাদের ভাই কিছু বলেন, আপনি সংক্ষিপ্ত পরিচয় সহ যদি আপনার মেলার অনুভূতি জানাতেন। আমরা এই মেলাতে আসতাম ছোটবেলায়, কিন্তু মাঝখানে গ্যাপ গেছিল। এখন আসলে অনেক ভালো লাগলো, এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে মিষ্টি মুখ করলাম, ভালো লাগলো, চশমা কিনলাম। এখন সবাই আমরা। আপনি কোন জায়গা থেকে এসেছেন ভাই? আমি আসছি, আমার গ্রামের বাড়ি হলো মির্জাপুর, নবাবগঞ্জ থানা, 8 নম্বর মহল্লা। আমাদের ওখানেও মেলা হয়, মোগলপাড়া বার্নিং মেলা, ওটা অনেক ভালো মেলা হয়। তারপরে সুজারকুটি বাঁশের মেলা বলে, এটা অনেক সুন্দর মেলা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আর কেউ যদি আমাদের এই সুজারকুটি বৈশাখী বাঁশের মেলার ভাঙ্গা মেলার অনুভূতি প্রকাশ যদি করতেন। আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন ধরে ভাবছি মেলার আসবো, বিগত কয়েকদিন ধরে আসা হয় না। আজকে সবাই মিলে এক জায়গা হয়ে দাউদপুর থেকে রওনা দিচ্ছি মেলার উদ্দেশ্যে। আসে দেখি ভেঙে গেছে, তারপরেও ভালো লাগলো। একটু সবাই মিলে একটু আড্ডা দিলাম, চশমা খেলাম, অনেকে অনেক কিছু কিনছে, মিষ্টি খেলাম, তরমুজ খেলাম, সাথে একটু মিষ্টি মশলা পানও খেলাম। সব মিলে ভালো লাগছে। একসঙ্গে আসছি, এতগুলো লোক সবাই মিলে একসঙ্গে পরিবেশে এরকম একটা মেলা হয়, ভালো লাগে। যদিও ভাঙ্গা মেলা, তারপরেও ভালো লাগে। ঐতিহাসিক বাঁশের মেলা নাকি? ঐতিহাসিক বাঁশের মেলা, ঠিক আছে। সুজারকুটি নাম শুনছি। আমি আর বেশি কিছু বলবো না, আমরা আমাদের যাত্রা এখানে সমাপ্ত করবো। আমি চলে যাবো। ভাই তার আগে একটা প্রশ্ন, মানুষ চশমা পরে একটা, আপনি দুটো পড়ছেন, একটা চোখে একটা বুকে। এখন যদি এখান থেকে যাইতে রাত হয়, সেক্ষেত্রে রাতে এটা করবো, বুকেরটা করবো, আর কালোটা দিনের বেলা পরে ফেলা। এই হলো আমার উদ্দেশ্য, আর কিছু। ঠিক আছে জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমাদের
আজকের এই মেলার এটা শেষ দিন। মেলা মূলত 3 দিন শেষ হয়ে গিয়েছে, আজকে চতুর্থ দিন। আজকে মেলার কোনো কিছু নাই। আমরা আসছি ইউনিক পরিবার থেকে সুজারকুটি বৈশাখী বাঁশের মেলা দেখার জন্য। ভেঙে যাওয়া অবস্থায় মেলাটার কীরকম অনুভূতি থাকে বা কীরকম পরিবেশ থাকে সেটা দেখার জন্য এসেছি। আর এই তীব্র তাপদাহের মধ্যে যেদিন পরিপূর্ণ মেলা ছিল সেদিন আসা মোটেই সম্ভব ছিল না। অত্যন্ত গরম ছিল আর লোকারণ্য ছিল, রাস্তাঘাট একেবারেই জ্যাম, গায়ে গায়ে লাগা অবস্থা। এই জ্যামের মধ্যে আমরা আসি নাই, আমরা নিরিবিলিতে এসেছি। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের জামান টিভির পক্ষ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।